আজকের পর্বে আমরা রিডিউস ফাংশন নিয়ে আলোচনা করব। তো এই পর্বেও আমরা দেখব যথা নিয়ম অনুযায়ী রিডিউস ফাংশন কেন ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, আমরা আমাদের কোডে কিভাবে ইউজ করতে পারি। চলুন, এর জন্য প্রথমে আমরা এখানে একটা রিডিউস নামে ফাইল তৈরি করে নিই। নতুন পাইথন ফাইল তৈরি করে নিচ্ছি। রিডিউস ফাংশন ডিটেলস ডট পাই নামে একটা নতুন ইয়ে তৈরি করে নিলাম, ফাইল তৈরি করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা জেনে নেই যে রিডিউস ফাংশনটা আমরা কিভাবে ইউজ করতে পারি। এর আগে ল্যামডা ফাংশন এর আগে ম্যাপ ফাংশন যেভাবে ইউজ করেছি, ফিল্টার ফাংশন যেভাবে ইউজ করেছি, রিডিউস ফাংশনে সেমভাবে ইউজ করতে হয়। অর্থাৎ রিডিউস ফাংশনে আমাদের দুইটা প্যারামিটার থাকে। প্রথম প্যারামিটারটা হচ্ছে আমাদের, আর আমরা প্রথমে প্যারামিটার হিসেবে দেই একটা ফাংশন, তারপরে হচ্ছে কমা দিয়ে একটা লিস্ট প্রদান করি। আচ্ছা, রিডিউস, এটা তো আমরা বেসিক স্ট্রাকচার শিখলাম। এখন রিডিউস ফাংশন কেন ইউজ করব? রিডিউস কথার অর্থ বুঝেন একটু। রিডিউস মানে কি? কোনো কিছুকে সংক্ষিপ্ত করে ফেলা বা ছোট করে ফেলা, তাই না? একটু এখানে লিখি। তো রিডিউস ফাংশন কাজটাই হচ্ছে কোনো কিছুকে সংক্ষেপ বা ছোট করে ফেলবে। অর্থাৎ অনেক বড় প্রোগ্রাম রয়েছে, অনেক বড় কোড রয়েছে, অনেক বড় কম্পিটিশন রয়েছে, তো সেটাকে ছোট স্মল করে ফেলবে এবং আমাদের কাজটাকে অনেক সহজ করে ফেলবে রিডিউস ফাংশনের মাধ্যমে। তো রিডিউস ফাংশন একটা গুরুত্বপূর্ণ ফাংশন, যেটা মূলত কাজ করে আমাদের বিভিন্ন ধরনের কম্পিটিশন করার জন্য। একটা লিস্টের উপর, যে কোনো একটা লিস্ট নিলাম এবং লিস্টের ভিতরে কম্পিটিশন করে, বা ধরেন এখানে সামেশন হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে, তারপরে হচ্ছে ডিভিশন হতে পারে, মানে লিস্টের ভিতরে অল কাইন্ড অফ কম্পিটিশন করে আমাদেরকে একটা রেজাল্ট রিটার্ন করে। অর্থাৎ তাহলে আমরা এক কথায় বলতে পারি যে রিডিউস ফাংশন একটা লিস্টের উপরে যাবতীয় কম্পিটিশন করে আমাদেরকে একটা রেজাল্ট রিটার্ন করে। তো আমরা প্রথমেই দেখি যে রিডিউস ফাংশন আমরা কেন ইউজ করব। যেমন আমি যদি একটা সিম্পল একটা কোড নেই, যেমন একটা সিম্পল কোড নিলাম, ধরেন যে একটা কোড, আমি একটা লিস্ট নিয়েছি, এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে প্রোডাক্ট 1, মানে প্রোডাক্ট একটা ডিফাইন করে নিয়েছি। এখন আমার কাজটা হচ্ছে এই যে আমার লিস্টে বিভিন্ন এলিমেন্ট রয়েছে সেগুলোর ভিতরে মাল্টিপ্লিকেশন করে তাদের ভিতরে যে রেজাল্টটা আসে সেটা আমাদের বের করে নিয়ে আসা। অর্থাৎ এখানে গুণ করব, ধরেন 1 সাথে 2 গুণ করে 2 এর সাথে 3 গুণ করব, তারপরে যে রেজাল্টটা আসবে তার সাথে আবার 4 গুণ করব, রেজাল্ট আলটিমেট। তাহলে কত আসে? 1 × 2 মানে হচ্ছে 2, 2 × 3 মানে 6, 6 × 4 আচ্ছা 24 রেজাল্ট আসার কথা। আমরা এখানে যদি দেখি প্রোডাক্ট, তো এটাকে রাইট বাটন ক্লিক করে রান দেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন 24 আমাদের রেজাল্ট এসেছে। তো এখানে দেখেন আমরা আমাদের লিস্টের ভিতরে কম্পিটিশন করার জন্য কি কাজ করতেছি, প্রত্যেকটা ডাটাকে নিয়ে সেই ডেটাটাকে বা আইটেমটাকে নিয়ে সেই আইটেমের মধ্যে মাল্টিপ্লিকেশন করে ফেলতেছি। এই কাজটাই আমরা রিডিউসের মাধ্যমে খুব ইজিলি করতে পারি। তো রিডিউসের মাধ্যমে করার জন্য আমাদের প্রথমে এই কাজটা আমরা রিডিউসের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা দেখবো। একটু হাইড করে রেখে দেই। এর জন্য প্রথমে আমরা রিডিউসটাকে ইম্পোর্ট করে নিব। রিডিউস আমাদের রয়েছে ফাংশন টুলের ভিতরে, তো এটা ইনস্টল করার দরকার পড়বে না, অটোমেটিক্যালি আমাদের পাইথনে এটা সাপোর্ট দিয়ে থাকে। এখানে রিডিউস ফাংশনটাকে আমরা ফাংশন টুল থেকে ইম্পোর্ট করে নিলাম। তারপরে হচ্ছে আমরা যে প্রোডাক্ট করতে চাচ্ছি সেই প্রোডাক্ট রাইট করলাম। এখানে প্রথমে লিস্টটাকে আমাদের ডিফাইন করে রাখতে হবে, যেহেতু আমরা এই লিস্টের ভিতরে কাজ করতে চাচ্ছি, লিস্টটাকে ডিফাইন করে রাখিয়ে দিলাম। তো প্রথমে আমরা রিডিউস লিখব। রিডিউস ফাংশন ইউজ করার নিয়ম হচ্ছে প্রথমে রিডিউস, তারপরে ল্যামডা ফাংশন আমরা একটা ইউজ করব ল্যামডা। এখানে কি কি ডেটা দিব সেটা দিব। যেমন আমরা প্রথমে কি ডাটা দিতে, দুইটা ডাটা আমাদের দিতে হবে, একটা দুইটা, মানে এই ডাটাটা নিবে এবং এই ডাটাটার সাথে গুণ করবে, তারপরে এই ডাটাটা নিবে এই ডাটার সাথে গুণ করবে, বা রেজাল্ট যেটা আসবে এদের মধ্যে গুণ করে যে রেজাল্টটা আসবে তার সাথে পরের ডাটাটা গুণ করবে। তো এর জন্য আমরা দুইটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট এখানে পাস করাতে হবে।
দুইটা আর্গুমেন্ট পাস করালাম। এই আর্গুমেন্টের মধ্যে কি কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাই না? মাল্টিপ্লিকেশন দিলাম। এখন আমাদের ল্যামডা ফাংশন জেনারেট করা শেষ। এখন নেক্সট কাজটা হচ্ছে এই ল্যামডা ফাংশন আমরা রিডিউসের ভিতরে দুইটা প্যারামিটার আমি বলেছি বারবার, যে একটা হচ্ছে ফাংশন আর একটা হচ্ছে লিস্ট। এবার কমা দিয়ে আমরা শুধুমাত্র আমাদের যে লিস্ট ডাটাটা রয়েছে সেটা দিলাম। এখন যদি আমরা এই প্রিন্ট করি এই লিস্টটাকে, প্রিন্ট আমাদের যে লিস্টটা দেখাতে যাচ্ছি সে সরি প্রোডাক্টটাকে দেখাতে যাচ্ছি সেটা প্রিন্ট করলাম। এখন যদি আমরা রান করি, এখনো দেখতে পাচ্ছেন আগের মতোই রেজাল্ট রয়েছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি, আগের যে কম্পিটিশনগুলো ছিল সেগুলো অনেক বড় করে ছিল, সেগুলোকে সংক্ষেপ বা ছোট করার জন্য আমরা মূলত রিডিউস ফাংশনটা ইউজ করি। তো আজকে এ পর্যন্তই, আমাদের সামনে পর্বে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ইজি সিএসসি লার্ন চ্যানেলের সঙ্গেই থাকবেন।